কচি কচি লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা এইভাবে বানালে এত বেশি মজা হয় যে চোখের পলকে হাঁড়ির ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। কাস্তুরি স্পেশাল কচু পাতা দিয়ে চিংড়ি অনেক খেয়েছেন, একবার কচি কচি লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা রেসিপি বানিয়ে খেয়ে দেখতে পারেন, সত্যিই অসাধারণ হয়। তার জন্য ফ্রেশ দেখে কচি কচি লাউ পাতা নেওয়ার চেষ্টা করবেন। ভালো করে পানি দিয়ে 2-3 বার ধুয়ে নেওয়ার পর লাউ পাতা শুকিয়ে নেবেন। এখন এই লাউ পাতা ছুরি বা বটি দিয়ে কুচি কুচি করে কেটে নেবেন। এরপর কড়াইয়ে লাউ পাতা দেওয়ার পর পানি দিয়ে ভাপিয়ে নেবেন। ভাপিয়ে নেওয়ার পর লাউ পাতা উঠিয়ে নিয়েছি। এরপর কালো ও হলুদ সরিষা, 3টা কাজু বাদাম, 3টা কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি। এবার একটা টিফিন বাটিতে ভাপানো লাউ পাতা দিয়ে দিচ্ছি। এবার আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। এরপর পেস্ট করে রাখা সরিষার মিশ্রণ দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা রসুন পেস্ট, 1/2 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ ও চেরা লাল কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার সামান্য সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। একটু সময় ধরে ভালোভাবে হাতে মাখিয়ে নিতে হবে। এবার বাটি ধুয়ে মশলার পানি দিয়ে দিচ্ছি। এরপর আবারও আমি 1 চামচ সরিষার তেল উপরে ছড়িয়ে দিব। এরপর আমি টিফিন বাটির ঢাকনা বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে একটি কড়াইয়ে একটা স্ট্যান্ডের উপরে টিফিন বাটি দেওয়ার পর বাটির অর্ধেকের মতো পানি দিয়ে কড়াইয়ের ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করে নিব। মিডিয়াম আঁচে 20 মিনিট স্টিম করে নেওয়ার পর ঠান্ডা করে নিতে হবে বাটি একেবারে ঠান্ডা করে নেওয়ার পর বাটির ঢাকনা খুলছি। ঢাকনা খোলা মাত্র এত সুন্দর একটা সুগন্ধ বের হবে যে মন প্রাণ ভরে উঠবে। শুধুমাত্র গরম ভাত আর এটা, আর অন্য কিছুর প্রয়োজন নেই। দারুণ লাগে খেতে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এভাবে কচি কচি লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা রেসিপি যাকেই খাবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য। রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন।